হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একটা দশম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হান্টার কমিশন নিয়ে টিকা লেখো। এটা কোশ্চেনও দিতে পারে যে হান্টার কমিশনের সুপারিশগুলো কী ছিল, হান্টার কমিশনের ফলাফল কী হয়েছিল বা তার সীমাবদ্ধতা কী ছিল, এভাবে বিভিন্নভাবে দিতে পারে। তাহলে এখানে টিকা লেখো হান্টার কমিশন। তোমরা নিশ্চয়ই খাতাটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। উত্তর: 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে শিক্ষাবিদ উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তা হান্টার কমিশন নামে পরিচিত, অর্থাৎ তার নাম অনুসারেই এই কমিশনের নাম হয় হান্টার কমিশন। উইলিয়াম হান্টার, তার নাম অনুসারে হয় হান্টার কমিশন। হান্টার কমিশন সরকারিভাবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামেও পরিচিত ছিল। উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্যগুলো ছিল হচ্ছে, এই কমিশন স্থাপনের পিছনে কি উদ্দেশ্য ছিল? 1. চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখা। 2. পরবর্তীকালে কি শিক্ষানীতি হবে সে সম্পর্কে সুপারিশ করা। 3. প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, নারী শিক্ষা, মুসলিম শিক্ষার প্রতি দৃষ্টি প্রদান করা। এইবার কমিশনের সুপারিশ পরের পয়েন্ট। স্যার উইলিয়াম হান্টার সমগ্র দেশে অনুসন্ধান করে যে তথ্য সংগ্রহ করেন তার ভিত্তিতে 1883 খ্রিস্টাব্দে যে সুপারিশ পেশ করেন তাহাই হইল হান্টার কমিশনের সুপারিশ। এই সুপারিশগুলো কি? সুপারিশগুলো হলো: 1. প্রাথমিক শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে। বৈষম্যহীন শিক্ষার ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার কথা বলেছে এবং বৈষম্যহীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক শিক্ষার দায়িত্ব জেলা বোর্ড ও পৌরসভাগুলোর হাতে অর্পণ করা। 2. সরকারি সাহায্যে প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার বা লাইব্রেরি প্রতিষ্ঠা করা। সরকারি প্রাইমারি, সেকেন্ডারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরির কথাও বলা হয়। 3. মেধাবী ছাত্রদের জন্য সরকারি বৃত্তি প্রদানের কথা বলা হয়। সরকারি পরিচালনায় আদর্শ কলেজ স্থাপন করার কথাও বলা হয়। 4. শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের অবসান ও বিদ্যালয় পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে অর্পণ করার কথা বলা হয়। 5. বেসরকারি বিদ্যালয়গুলি যাতে উন্নত হয় তার জন্য সরকার থেকে আর্থিক অনুদান প্রদান করার কথা বলা হয়। 6. নারী শিক্ষার প্রতি উৎসাহ দান করা, বালিকা বিদ্যালয় স্থাপন, বৃত্তিদান, নারী পরিদর্শক নিয়োগ, নারী শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য নর্মাল ট্রেনিং স্কুল স্থাপন প্রভৃতি। 7. মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য পৃথক দেশীয় প্রাথমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপনের সুপারিশ করা। 8. শিক্ষার সকল স্তরে নৈতিক শিক্ষাদানের ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যপুস্তক রচনায় উৎসাহ দানের কথা বলা হয়। 8. শিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা যাতে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে স্থায়ীভাবে শিক্ষকতা করতে পারে তার সুপারিশ করা। 9. বয়স্ক ব্যক্তিদের শিক্ষাদানের জন্য কিছু কিছু নৈশ বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। 10. দেশীয় রাজবংশের ছেলেমেয়েদের শিক্ষার জন্য পৃথক বিদ্যালয়ের সুপারিশ করা এবং 11. কমিশন সকল মানুষের শিক্ষার জন্য ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণের কথা বলে। তাহলে এই পরের পয়েন্ট হবে, এগুলো হচ্ছে সুপারিশ। পরের পয়েন্ট হচ্ছে এর গুরুত্ব।
গুরুত্ব। শিক্ষার উপর থেকে সরকারি হস্তক্ষেপ হ্রাস করার কথা বলে শিক্ষাক্ষেত্রে শুভ সূচনার ইঙ্গিত দেয় এই কমিশন। স্থানীয় স্বায়ত্তশাসনকে প্রাথমিক শিক্ষার দায়িত্ব অর্পণ করে শিক্ষার উন্নয়নের দিক সূচিত করেছিল। শিক্ষার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের কথা বলে যা পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করেছিল। এছাড়া ধর্মনিরপেক্ষ শিক্ষা ও মিশনারি উদ্যোগে শিক্ষার কথা বলে অধিক প্রশংসার দাবি রাখে এই কমিশন। সীমাবদ্ধতা। কমিশন তার সুপারিশে শিক্ষানীতির কথা বললেও তা কিভাবে কার্যকরী হবে সে সম্পর্কে সুস্পষ্ট করেনি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অর্থসংস্থান সম্পর্কে অস্পষ্টতা ছিল। কমিশন প্রাথমিক শিক্ষার উপর জোর দিলেও তা একে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করা হয়নি। মুসলিমদের জন্য বিশেষ শিক্ষা পরবর্তীকালে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিল। ফলাফল। কমিশনের সুপারিশের অনুযায়ী বড়লাট লর্ড রিপন প্রাথমিক শিক্ষার দায়িত্ব পৌরসভা ও স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দেয়। বেসরকারি উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপনে উৎসাহিত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপনে উৎসাহিত হয়। এর ফলে 1883 খ্রিস্টাব্দ থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে পাশ্চাত্য শিক্ষার উন্নতি ঘটতে দেখা যায়। যেখানে 1882 খ্রিস্টাব্দে কলেজের সংখ্যা ছিল 72টি, সেখানে 1902 খ্রিস্টাব্দে কলেজের সংখ্যা দাঁড়ায় 191টি, আর ছাত্র সংখ্যা 2,14,000 থেকে বেড়ে দাঁড়ায় 5,90,000। সুতরাং বলা যেতেই পারে যে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার প্রভূত প্রসার ঘটে। আগের থেকে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়। শিক্ষার্থীর সংখ্যা থেকে বোঝা যায় লোকে পাশ্চাত্য শিক্ষার ভালো দিকগুলি গ্রহণ করতে আরও উৎসাহিত হয়। তখন বৃত্তি শিক্ষা ও কারিগরি শিক্ষার আনয়নের চেষ্টা করা হয়েছিল। সেই সময়ে সাফল্য না পেলেও আজকের শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব পরিলক্ষিত হয়। সেদিক থেকে বলা যায় ভারতের শিক্ষা উন্নয়নে হান্টার কমিশনের অবদান আজকের শিক্ষা ব্যবস্থায় প্রতীয়মান। তাহলে এটা হচ্ছে টিকা। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো।